নমস্কার বন্ধুরা, আশা করি সব ভালো আছে, আমিও ভালো আছি। তো গুড মর্নিং টু অল অফ ইউ, শুভ সকাল, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি তোমাদের বন্ধু রবীন্দ্র দাস আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, যেহেতু হালকা ঠান্ডা পড়ে গেছে আর চারিদিকটা দেখো এতটা সুন্দর এবং অপূর্ব লাগছে, যা কিন্তু দেখার মতো। তো তারপরে চলে এসেছি দেখো আমার ভাগ্নিদের তুলতে, কেন পূজা আর আমার ভাগ্নি স্নেহা দুজনে কিন্তু শুয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি। সকাল 8:30 বেজে গেছে, তাই ওদেরকে কিন্তু আমি ঘুম থেকে তুলতে এসেছি। পূজা কিন্তু ইতিমধ্যে উঠে গেছে, আমার ভাগ্নি ছোটো ভাগ্নি স্নেহা এখন কিন্তু ঘুম থেকে ওঠেনি। আরও দেখো ঠান্ডার মধ্যে কীভাবে মানে পুরো মুশকিয়ে আছে, মানে উঠবে না। তো আমি দেখি ওকে কীভাবে ওঠানো যায় কি না, ওঠানোর চেষ্টা করছি। তো দেখি এখনও ঘুমিয়ে আছে ও, কিন্তু এখনও কিন্তু খুব খোলেনি, ঠিক আছে। তো 8:30 বাজে দেখো গাল ধরে টানছি, তাও কিন্তু কোনো রেসপন্স করছে না, ঠিক আছে। দেখো গো শুয়ে আছে, কতটা কিউট এবং মিষ্টি লাগছে, একদমই ছোট, ঠিক আছে। তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি, দেখি ওঠে কি না। তো তারপরে সকাল সকাল আমি বাজার চলে এলাম। বাজারে এসে দেখছি জ্যান্ত একদম পুরো ক্যাঁকড়া, দেখো ক্যাঁকড়াগুলো কীভাবে জ্যান্ত একদম হেঁটে বেড়াচ্ছে ক্যাঁকড়াগুলো। আর সত্যি কথা বলতে কি, ক্যাঁকড়া আমি কিন্তু খেতে খুব ভালোবাসি, আর ক্যাঁকড়াগুলো একদম পুরো টাটকা এবং জ্যান্ত, যা থেকে কিন্তু আমার লোভ লেগে গেল, কারণ একদম জিভে জল চলে এসছো। তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট লিখে জানাবে। আর আমি বাজার থেকে দেখছি স্নেহা কিন্তু উঠে গেছে, এই দেখো আমার ভাগ্নি স্নেহা। আর সকালে ঘুম থেকে উঠে দেখো কী নিয়ে বসেছে ও আবার, মানে কি বলবো, আমরা ছোটবেলা যেমন করতাম সাবানের জল দিয়ে এবং নির্মার জল দিয়ে এরকম বেলুন ফুলে পারতাম, ও কিন্তু সেটাই করছে দেখো। আর কিন্তু দেখে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো। আমরা কিন্তু ছোটোবেলায় এরকম করতাম। তো তোমরা কারা কারা এরকম ছোটোবেলা করতে অবশ্যই কিন্তু কমেন্ট লিখে জানাবে। আর এরকম বল, জলের বলগুলো এত সুন্দর গোল গোল আসছে এবং অনেকগুলো একসাথে কিন্তু বেরাচ্ছে, যা দেখে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে। আমার কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তারপরে চলে এলাম ওদের জন্য একটু আইসক্রিম কিনতে, কারণ ওরা আইসক্রিম খাবে বললো। তো আমি চলে এসেছি একটু অরুণের আইসক্রিম কিনতে, কারণ আমি অরুণের যে ছোটো ছোটো মানে 5 টাকা দেওয়ার যে আইসক্রিমগুলো হয়, সেগুলো কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আমি যখনই আসি তখনই 50 টাকার 100 টাকার এই ছোটো ছোটো আইসক্রিম কিনি আর রেখে আমি একসাথে খাই। তো তোমরা কারা কারা এই অরুণের ছোটো ছোটো আইসক্রিমগুলো খাও অবশ্যই কিন্তু তোমার কমেন্ট লিখে জানাবে। আর আমি কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসি। তো দেখো এদিকে কিন্তু চারিদিকে কিন্তু প্রচুর ভ্যারাইটি আইসক্রিম রয়েছে, যা দেখে কিন্তু সত্যি লোভ সামান্য মুশকিল। দেখো প্রচুর কোয়ালিটি আর প্রচুর ভ্যারাইটি আইসক্রিম, যেখানে প্রায় 200 রকম কিন্তু আইসক্রিম আছে অরুণের। দেখতেই পাচ্ছ তোমরা একদম পুরো ইয়েতে ক্যাটলগে, দেখো এত রকম আইসক্রিম কিন্তু এখানে পাওয়া যায়। সো তোমরা কারা কারা অরুণের আইসক্রিম খাও অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। আর এখানে কিন্তু আমি আইসক্রিম নেব। তো আইসক্রিম নেওয়া হয়ে গেলে তারপরে আমার কিছু মিষ্টিও নেবো। তো এখন দেখি কি মিষ্টি পাওয়া যায়। বলতে বলতে দেখো এরকম, যেহেতু হালকা ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডা মানেই হচ্ছে গুড়, ঠিক আছে। আর গুড়ের এখানে আইসক্রিম, গুড়ের মিষ্টি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো গুড়ের একদম পুরো গরম, একদম পুরো গরম গরম পুরো গুড়ের একদম লট চলে এসছে। আর আমি এখানে কিন্তু কিছু লট মিষ্টি নেবো, যেটা পুরো একদম গরম গরম। তারপরে চলে এলাম রাতের খাবার নিতে। রাতের খাবার নিতে চলে এসেছি আমি পোলাও আর চিকেন মশলা বাপ্পাদার দোকানে। আর এখানে চিকেনটা দেখো একদম সত্যি অসাধারণ লাগছে। সো আজকের ভিডিও এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, সব ভালো থাকবে।